হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। সকালবেলায় নাস্তা টাস্তা সেরে একদম ছাদে চলে এসেছি। আর ছাদে এসে মনটা একদম ভালো হয়ে গেল। মাশাআল্লাহ, কি সুন্দর গোলাপ একটা ফুল ফুটেছে, দেখেন এর কালারটা কি বলবো, এত সুন্দর একটা কালার। ক্যামেরায় হয়তো এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু গোলাপটার কালার হয়েছে পেঁয়াজ রঙের। সাধারণত পেঁয়াজ যেরকম কালার হয় ঠিক ওই রকমই দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। আর ভালোই কলি এসেছে। তো তার সাথে এই যে গাঁদা ফুলের, তো গাঁদা ফুলের কথা কি বলবো, রক্ত গাঁদা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখানে কিছু সিম আছে, তো সিমগুলো দেখলাম একদম ছাদের ফ্লোরে একদম পড়ে আছে। তো এগুলোকে একটু উপরে তুলে দিয়েছিলাম, এগুলো আর একটু বড় হবে। তো আরও দেখা যায় দু একদিন পর এগুলোকে ছিঁড়বো। আর এই যে এখানেও কিছু সিম আছে, তো এই সিমগুলো একটু বড় হোক। তো আজকেও কিন্তু কুয়াশা ছিল, ওই যে দূরে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তো শীত লাগছিল, এজন্য আবার চলে আসলাম নিচের দিকে। তো নিচে এসে এই যে পাখিদের এখানে এসেছি, দেখি যে পাখিদের খাবার নেই। তো ভাবলাম ওদেরকে খেতে দিই, কারণ দেখা যায় যখন রুমে চলে যাব আর এগুলোর কথা মনেই থাকবে না, তার কারণে দেখা যাবে হয়তো ওরা সারাদিন না খেয়েই থাকবে। তো এই জন্যে ভাবলাম যে না, এসেছি যখন তো ওদের কাজগুলো সেরে যায়। তো ওরা ওদেরকে কিছু পরিমাণে খেতে দিলাম। আর ওরা কিন্তু যেহেতু শীত, তো সব সময় ওদেরকে লাইটের নিচে রাখা হচ্ছে। তো যেহেতু প্রচুর পরিমাণে শীতের কারণে একটা পাখি আর কি মারা গিয়েছে, তো তার জন্য আর কি খুব খারাপও লাগছিল। আর মনে হচ্ছিল ও থাকলে আজকে ওদের জনসংখ্যা একটু বেশি থাকতো। তো যাই হোক, দেখেন ওরা কিন্তু ভয়ও পাচ্ছিল, যেহেতু আমি মোবাইলটা ধরে রেখেছি। তো ওই জন্য ওরা একটু আনইজি ফিল করছিল। তারপরে যে একে একে তো আসছে সব খাওয়ার জন্য। আর তার পাশের রুমেই দেখি যে আম্মু কাজ করছে। তো এখানে আর কি দেশি মুরগি আছে, প্রায় 13-14টার মতো আর কি দেশি মুরগি আছে। তো যেহেতু দেশি মুরগি, আর এই মুরগিগুলোর ছোটোবেলা থেকে একটা অভ্যাস যে ওরা আর কি একটা কিছুতে বসে থাকে, মানে ওরা নিচে থাকে না আর কি, উঠতে চায় কিংবা কোনো উঁচু জায়গায় আর কি বসতে চায়। এটা ওদের ছোটোবেলা থেকে আর কি অভ্যাস। যেহেতু এগুলো বাচ্চা থেকে আর কি ডিম থেকে তোলা বাচ্চা, তো মুরগিগুলো একটু বড় হয়েছে, কিন্তু ওদের কিন্তু অভ্যাসটা এখনও যায়নি। তো সেই কারণে ওরা বাইরে যে নেট দেওয়া হয়েছে, মানে দরজার সামনে যে নেটগুলো দেওয়া আছে, তো দেখা যায় কি রাত হলে ওরা সেই নেটের একদম উপরে বসে থাকে। মানে যে এখন যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এটাও ভালো করে তুলে দেওয়া হয়েছে। তো প্রথম দিকে এটা একটু নিচু হয়ে গিয়েছিল, তো ওইখানে এসে ওরা বসে থাকে। আর দেখা যায় এখানে আসলে বসার জায়গা না, তো অনেক সময় ওরা পড়ে যায়। তো পড়ে গেলে হয় কি রুমের বাইরে চলে আসে। তো সেক্ষেত্রে মুরগিগুলো আর কি রুমের বাহিরে থাকে। তো সেই জন্য আব্বু এখানে
আরেকটা নেট দিয়ে এরকম বাঁশ দিয়ে আর কি উঁচু করে দিয়েছে আটকিয়ে, যাতে আর এখানে না বসতে পারে। আর ভিতর দিকে ওদের সুবিধার জন্য আরেকটি বাঁশ আর কি বেঁধে দেওয়া হচ্ছে, যাতে ওরা যখন উঁচু স্থানে বসতে যাবে তো এটার মধ্যে যেন বসতে পারে। এক্ষেত্রে দেখা যাবে ওরা আর রাতের বেলায় হুড়োহুড়ি করবে না। তো সেই জন্য আর কি এটা দেওয়া হচ্ছে। তো এটা আরও আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে দেওয়া হয়নি। আর এই রুমে থেকে কিছুদিন আগে কিন্তু মুরগি বিক্রি করা হয়েছে। তো সেই মুরগিগুলো আবার ভদ্র ছিল, ওরা আবার এরকম এত ঝাপাঝাপি করতো না, সেগুলোও দেশি মুরগি ছিল। আর যেহেতু এই মুরগিগুলোর অভ্যাস ঝাপাঝাপি করার কিংবা উঁচু জায়গায় বসার, তো তাই ওদের জন্য আর কি এই ব্যবস্থা। তো যাই হোক, ওখানকার কাজ শেষ করে তারপরে চলে এসেছি বাহিরে। তো বাহিরে বলতে আমি একটা দোকানে এসেছি, আমাদের পাশেই দোকান। তো সেখানে এসে দেখি যে এই ছোটো বাচ্চাটা এই বিড়াল দিয়ে খেলা করছে, খুব ভালোই লাগছিল। আর এটা হচ্ছে ওদের পালিত বিড়াল, ওরা এটাকে পালন করে। তো খুব কিউট লাগছিল, একদম ছোট। আর একটা রশি দিয়ে এই বাচ্চাটা খেলা করছিল অনেকক্ষণ ধরে। আর ওর মা যখন ওকে ডাকছিল, ও কিন্তু খেলায় এত মগ্ন যে ও যাওয়ার কথাই ভুলে গেছে যে ওকে যে ডাকছে। আর এই চিপসগুলো ওদের দোকানে কেবলই নিয়ে আসা হয়েছে। তো দেখে কি ভালো লাগছিল। আর এই চিপসগুলো কেন জানি আমার কাছে ভালো লাগে। তো আমি এখান থেকে আর কি দুটো চিপস নিয়েছিলাম বাচ্চাদের জন্য, ওরা ওইগুলো পছন্দ করে। আর এই যে যাওয়ার সময় থেকে বিড়ালটা দুধ খাচ্ছে, ওকে খেতে দেওয়া হয়েছে। আর এই তো আমি এখন দোকান থেকে বাসায় চলে যাচ্ছি। আসলে ঘরে বাহিরে সব জায়গায় শুধু শীত আর শীত, শীতের কারণে জনজীবন একদম অতিষ্ঠ। আর এই তো আমি দোকানে এসেছিলাম একটা খাতা নেওয়ার জন্য, আর এই যে সাথে 2টা চিপস নিয়ে যাচ্ছি। তো খাতাটা আমার বাচ্চার জন্য খুব দরকার ছিল। আর এই যে এখানে এসে দেখছি যে পেঁপে পাড়া হচ্ছে। তো আজকে পেঁপে ভাজি করা হবে। অনেকগুলোই পেঁপে দেখতে পাচ্ছেন, এখানে 3টা গাছ। তো 3টা গাছে কিন্তু মাশাআল্লাহ ভালোই পেঁপে ধরেছে। আর পেঁপেগুলোর সাইজ এত সুন্দর, একদম গোল। আর কিছুদিন পরে হয়তো এগুলো পাকবে। তো এগুলো হচ্ছে আমার মা লাগিয়েছিল। তো পেঁপেগুলো ওরা খুব একটা খায় না, ওদের মানে আমাদের বাসার পেঁপেগুলো খুব একটা পছন্দ না, যার কারণে রয়ে গেছে। তো আমার কাছেও আগে ভালো লাগতো না পেঁপে, কিন্তু ইদানিং পেঁপে খেতে ভালোই লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় ফুড পান্ডা থেকে কিছু খাবার অর্ডার করা হয়েছিল। বাচ্চারা বাহিরের খাবার খেতে যাচ্ছিল, তো বাহিরে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো ওদেরকে বলা হলো যে ঠিক আছে, ওরা ফুড পান্ডা থেকেই খাবার অর্ডার করুক। তো এই তো আমাদের পিৎজা, 2টা বার্গার এবং ক্রিস্পি চিকেন অর্ডার করা হয়েছিল। তো খাবারগুলো বেশ ভালোই ছিল। তো এই প্রথম আর কি টাঙ্গাইলের ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করে খাচ্ছি। তো খাবারগুলোর টেস্ট ভালোই ছিল বলবো। পিৎজা, বার্গার খেতে খুব ভালোই ছিল, আর বাচ্চারাও খুশিভাবেই খেয়েছে। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।